সিরিয়ার সুইদা প্রদেশে যেন নেমে এসেছে মৃত্যু আর বিভীষিকার অমানবিক অধ্যায়। শহরের রাস্তাগুলোতে একের পর এক পড়ে আছে মানুষের লাশ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এখন সেই মরদেহের টুকরো ছেড়ে খাচ্ছে বেড়াল। চোখের সামনে এমন দৃশ্য সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়ছেন সেখানকার বাসিন্দারা। সম্প্রতি দেশটির বেদুইন উপজাতি ও দ্রুজ গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষ এবং পরবর্তীতে সরকারি বাহিনীর হস্তক্ষেপে এলাকাটি পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর দ্রুজদের সুরক্ষার উদ্যোগ দাবি করে ইসরায়েল সেখানে বিমান হামলা চালায়। এই সহিংসতায় সব পক্ষ মিলিয়ে নিহত হয়েছে 1000-এরও বেশি মানুষ। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সুইদা ন্যাশনাল হাসপাতাল জানিয়েছে পরিস্থিতি এতটাই নাজুক যে রাস্তায় স্তূপ হয়ে জমেছে মরদেহ। জরুরি পরিষেবাগুলো ভেঙে পড়েছে। হাসপাতালে নার্সের সংখ্যা অত্যন্ত কম, প্যারামেডিক নেই বললেই চলে। সিনিয়র নার্স মাত্র 4 থেকে 5 জন, তারাও খুব ক্লান্ত। হাসপাতালে নেই বিদ্যুৎ, পানি কিংবা যোগাযোগ ব্যবস্থা। এমন পরিস্থিতিতে এত লাশ রাখার মতো জায়গা সুইদা ন্যাশনাল হাসপাতালের নেই। খোলা জায়গায় লাশ পড়ে থাকার কারণে বিড়াল এসে দেহ ছিঁড়ে খাচ্ছে, যা মহামারী কিংবা প্লেগের মতো রোগ ছড়ানোর শঙ্কা তৈরি করছে। হাসপাতালটির একজন নার্স জানান তাদের মাস্ক পর্যন্ত নেই, একটি সারাদিন পড়তে হচ্ছে। চিকিৎসার ব্যবস্থা এমনকি যথেষ্ট খাবার এবং পানি নেই। হাত ধোয়ার জন্য পানি পাওয়া যাচ্ছে না। হাসপাতালটির বেশিরভাগ বিভাগের কাজ বন্ধ। আহতরা দলে দলে আসলেও তাদের চিকিৎসা দেওয়া যাচ্ছে না। এভাবে অবরুদ্ধ পরিস্থিতি চলতে থাকলে শুধু সুইদা নয়, আশপাশের এলাকাগুলোতেও ছড়িয়ে পড়তে পারে মহামারী। সাইম আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.